হ্যালো বন্ধুগণ, নমস্কার। আজকে চলে এসেছি কচুর শাক রান্না করতে। আমি ধুয়েও নিচ্ছি একেবারে ভালো করে, কিন্তু আমি কাটিনি। এইভাবে গোটা গোটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। দেখো কত সহজে কচুর শাকটা রান্না হয়ে যায়। কচুর শাকের ঘন্ট কলাই ডাল দিয়ে। তেজপাতা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা, পেঁয়াজ, কলাই ডাল ভেজে নিচ্ছি। আদা আর কলাই ডালের মিশ্রণে এই আইটেমটা তৈরি হয়ে যাবে। অসাধারণ খেতে, খুব মজা। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। আমরা ভাজা খেয়ে থাকি, কিন্তু আমি কিন্তু ফোড়নও দিয়ে দিয়েছি, আগে ভুলে গিয়েছিলাম। সারাক্ষণ ব্যস্ত থাকি। আমি লবণ আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। লবণই বেশি দেবো, হলুদ কিন্তু খুব সামান্য শাকে দিতে হবে। আর চিনি দিয়ে দিতে হবে হালকা, যেহেতু ঘন্ট খুব সামান্য, না দিলেও চলে, তবে আমি একটু দিয়ে দিলাম, খুব ভালো লাগবে। এখন আমি জল দিয়ে দিয়েছি 1 বাটি মতো, এই যে নিচে জল। এখন কিন্তু আমি কিছুই করবো না, ঢেকে দেবো, দিয়ে রান্না করবো। দিয়ে অন্য কাজগুলো আমি সেরে নেবো এই ফাঁকে। স্নান, অন্য কাজ তাড়াতাড়ি কিন্তু করা যাবে এইসব সবজি তুলে দিয়ে। সময় এটা কেটে নিলেও ভালো হয়, তবে আমি আর কাটলাম না, আমার সময় একটু। স্কুল থেকে বাচ্চাকে নিয়ে আসলাম এবং মনে করলাম চান করার আগে একটু শাকটা বসিয়ে দিয়ে স্নান করব, কাপড় কাজ করবো। এই সাথে সব কাজ আমি করি, খুব ব্যস্ত থাকি। গান শেখানো, নাচ শেখানো, আর্ট শেখানো, অনেক কাজ, পড়াশোনা। স্কুলও দূরে, অনেক ভালো স্কুলে পড়ে, সপ্তর্ষি এখানে ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। দুধটাও জাল দিয়ে রেখে দিয়েছি। এটা সর পড়লে কিন্তু এই সরটা উঠিয়ে রেখে দেবে। এটা দিয়ে আমি ঘি তৈরি করবো। ঘি তৈরি রেসিপি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে দেওয়া আছে। সপ্তর্ষিকে পাঠিয়েছি স্নান করে রেওয়াজ করার জন্য। সপ্তর্ষির পরীক্ষা থাকে, কাজগুলো আমি করে নিচ্ছি। রাত্রে বেশি রান্নাবান্না করলে বাচ্চার পড়া এবং গান পড়া আর এগুলো সবই ইনকমপ্লিট থেকে যায়, সেজন্য একটু কিছু করে নেই। দুপুরে, রাত্রে কিছুটা করি, সকালে ভোরবেলায় স্কুলে চলে যেতে হয় আমাকে। কিছুটা রান্না করে আপনাদের দাদা খাবার নিয়ে যায়, সেজন্য তার জন্য খাবার রান্না করে রেখে যেতে হয়। এখন এই যে এগুলো খুব পুষ্টিকর করে রান্না করতেছি। কলাই ডাল, সাথে কাঁচামরিচ। এটা কিন্তু খুব নরম তুলতুলে হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি কিন্তু চিনি দিয়ে দিয়েছি। চিনি খাবারের স্বাদ বাড়ায় এবং খাবারকে নরম তুলতুলে করে। এই যে আমি এখন ঢেকে দিয়ে চলে যাব অন্য কাজে। এই যে এখন এই পর্যায়ে চলে এসেছে। আমি এখন লাস্টে কিন্তু একটু তেল দিয়ে দেবো, সরষের তেল। আর পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে ভিটামিন যুক্ত করে রান্না। সয়াবিন তেল আমি ইউজ করি না, আর শাকে তো কথাই নাই। সয়াবিন তেল ওভারহিটেড তেল, প্রচুর পরিমাণে কষ্ট হয়, খেলে গ্যাস হয়। সরিষার তেল, ভিটামিনযুক্ত তেলই ব্যবহার করি রান্নায়, যাতে পুষ্টিকর হয়। আর এটা বাড়ি থেকে পাঠানো কচু শাক, এই জন্য ভিটামিনটা সত্যি অসাধারণ, অনেক বেশি। খেলে প্রচুর পরিমাণে আমাদের যাতে আয়রনের ঘাটতি আছে, হিমোগ্লোবিনের ঘাটতি, সেটা পূরণ হবে। ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। বাথরুম ক্লিয়ার হয়ে যাবে। কনস্টিপেশন যেটা। দেখো বন্ধুরা, একটু ঘুরিয়ে সরিষার তেল দিয়ে দিব। শাকে প্রচুর পরিমাণে একটু তেল লাগে, কারণ এই ভিটামিন এটা গলতে তেলেরই প্রয়োজন হয়। আমি 1 চামচ মতো একটু চাউলের গুঁড়ো হয়ে গেছে। এখন কিন্তু আমার নিজের বানানো চাট মশলা, এটা 1/2 চামচ, বেশি দেব না। এইভাবে গরম গরম ভাতে জমে যাবে। কনস্টিপেশন দূর করতে। এই যে আমি নামিয়ে নিয়েছি কচুর শাক, সবুজ কচুর শাক।